কিন্তু এই শালগুলা ইন্দুরের বাচ্চা ইন্দুরে খাইয়ালায় বাবা। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো না জাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। একদিন আসিফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এমন সময় সে দেখতে পেল একজন ভিক্ষুক বসে বসে কান্নাকাটি করছে। আসসালামু আলাইকুম চাচা, কি ব্যাপার, কি হয়েছে? এই ভর দুপুরবেলা গাছের নিচে বসে আপনি কেন কান্নাকাটি করছেন? আর বলো না বাবা, আজকে আমার মনটা ভীষণ খারাপ। গত 6 মাস ধইরা আমি প্রতিদিন ভিক্ষার সালের জন্য কিছু কিছু সাল জমাইয়া রাখতাম, কিন্তু এই সালগুলা ইন্দুরের বাচ্চা ইন্দুরে খাইয়ালায় বাবা। বড় হেরেশানি ওই। আহারে, আপনার কথা শুনে মনে খুবই কষ্ট পেলাম। আহা, আপনি খাবারগুলো এমন জায়গায় রাখবেন যাতে ইঁদুর ধরতে না পারে। আর বইল না বাবা, আমি তো একটা বস্তিতে থাই, আমার তো আর বড় বাড়ি নাই, বড় বাড়ি থাকার ক্ষমতাও নাই। ভাঙাচুরা ঘরে থাই, এই জন্য ইন্দুর আইসা আমার এগুলো সব খাইয়া ফেলে বাবা। আমি চিন্তা করছি এই ইঁদুরগুলিকে মাইরা আলামু। কিন্তু চাচা, ইঁদুরগুলোকে এভাবে হত্যা করা কি ঠিক হবে? এভাবে যদি আপনি এগুলোকে হত্যা করেন, এতে কি গুনাহ হবে না? তাইলে আমি কি করবো বাবা? আমার খাওনগুলি ইন্দুরে নষ্ট কইরা আলায়, এইগুলাকে আমি সাইয়া দেখমু? না, ঠিক আছে, তা দেখবেন না। তবে চাচা, আমার জানা মতে ওই যে পাহাড় দেখছেন, ওখানে একজন জ্ঞানী বুজুর্গ ব্যক্তি থাকেন। চলুন আমরা সেই বুজুর্গ ব্যক্তির সাথে গিয়ে কথা বলি। উনি যদি ইঁদুরগুলিকে মেরে ফেলার সিদ্ধান্ত দেন, তাহলে আমরা ইঁদুরগুলিকে যে কোনোভাবেই হোক মেরে ফেলব। আরে বা, এ তো খুব ভালো বুদ্ধি। এই ইন্দুরগুলি আমার জ্বালাইয়া কয়লা বানায় লাইছে। ইন্দুরগুলির জ্বালায় খানা রাখতে পারি না, কি যে একটা যন্ত্রণায় আছি। বুজুর্গ যদি ইন্দুরগুলির মারার অনুমতি দিয়া দেয়, তাহলে তো খুব ভালোই হইব। তাহলে আর দেরি না করে চলুন আমরা এখনই ওই বুজুর্গের সাথে দেখা করার জন্য রওনা দেই। এরপর ভিক্ষুক এবং আসিফ মিলে সেই ব্যক্তির সাথে দেখা করার জন্য রওনা হয়ে গেল। তারা দীর্ঘক্ষণ হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে গেল। এমন সময় তারা ক্লান্ত হয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি আর পারতাছি না বাবা, আমার পাগুলা যেন আর চলতাছেই না। চলো না আমরা কোথাও যাইয়া একটু বিশ্রাম লইয়া লই। হ্যাঁ চাচা, বিশ্রাম তো নেওয়া দরকার, কিন্তু কোথায় নিব? সামনে তো শুধুমাত্র একটা বাড়ি দেখতে পাচ্ছি, তাদেরকে তো আমরা কেউ চিনি না। তারপরও চলুন গিয়ে দেখি ওই বাড়িতে গিয়ে আজকে রাতটা কাটানো যায় কিনা। ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা আবার রওনা হব। এ কথা বলে তারা দুজনে মিলে সে বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল। আসসালামু আলাইকুম চাচা, আমরা অনেক দূর থেকে এসেছি। আমার নাম আসিফ এবং ইনি আমার এক চাচা হন। আমরা পথ চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। দয়া করে যদি আজকের রাতটা আপনার বাড়িতে থাকার অনুমতি দিতেন, তাহলে অনেক ভালো হতো। ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, ও তাই নাকি? ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা তো তাহলে আমাদের অতিথি। তোমরা এখানে বসো, ইনশাআল্লাহ তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তারা বসে বিশ্রাম নিতে লাগলো। আর এমন সময় সেখানে একটি ছেলে এসে হাজির হলো, যে ছিল মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী। আরে কি সুন্দর একটা বাচ্চা, অথচ বাচ্চাটা আটতে পারে না। দেখতে মনটা খুব খারাপ হয়ে গেল। আর বলবেন না ভাই, এটা আমারই ছেলে। ও যখন জন্ম নিয়েছিল তখন একদম সুস্থ স্বাভাবিক ছিল। কয়েক বছর যেতেই ওর এমন পরিবর্তন আমরা দেখতে পেলাম, এখনো হাঁটতে চলতে পারে না। আমাদের কষ্টের কোনো সীমা নেই ভাই। জি চাচা, আপনার এই অবস্থার জন্য আমরা খুব ব্যথিত অনুভব করছি। দয়া করে আমাদের জন্য আলাদা রান্নাবান্না করার দরকার নেই। আপনারা আমাদের নিয়ে কোনো পেরেশানি করবেন না। দুঃখের কথা কি বলবো আর বাবা, এরকম একটা প্রতিবন্ধী ছেলের জন্য বাসায় কোনো মেহমান আসে না, এমনকি আমরা কোথাও যেতেও পারি না। সবাই আমাদেরকে অনেক নিচু চোখে দেখে। যখন তোমরা আজকে আমাদের বাড়িতে অতিথি হিসেবে এসেছো, আমরা অনেক খুশি হয়েছি। তোমার চাচি তোমাদের জন্য নিজ হাতে রান্না করেছে। তোমার চাচি এই ছেলের পিছনে সময় দেয়, আর ডাক্তার বলেছে আমাদের নাকি আর কখনোই কোনো সন্তানাদি হবে না। ও, সব কিছু আসলে মহান আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত চাচা।
আমরা অবশ্য কিছু প্রশ্ন নিয়ে একজন বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার জন্য যাচ্ছি, যিনি অনেক জ্ঞানী এবং আল্লাহ তাআলার একজন বুজুর্গ বান্দা। তাকে কিছু প্রশ্ন করব, এই জন্য তার সাথে দেখা করার জন্য যাচ্ছি আমরা। ও তাই নাকি? মাশাআল্লাহ, এ তো খুব ভালো কথা। তাহলে তো আমারও অনেকগুলো প্রশ্নের উত্তর জানার আছে। এর মধ্যে একটি প্রশ্ন হলো, কেন আমার ছেলে এমন অসুস্থ হলো? কেন সে আর স্বাভাবিক অন্যান্য বাচ্চার মতো গড়ে উঠল না? মহান আল্লাহ তাআলা কেন আমাদেরকে এরকম পেরেশানির মধ্যে রেখেছেন? জি চাচা, ঠিক আছে, তবে আপনি আপনার ছেলেকে এবং স্ত্রীকে একা ফেলে কিভাবে যাবেন? বরং আপনার এই প্রশ্নটা আমরা নিয়ে যাই, আমি সেই বুজুর্গ ব্যক্তির নিকট এই প্রশ্নটা করব, তিনি নিশ্চয়ই একটা উত্তর দিবেন। মাশাআল্লাহ, এ তো খুব ভালো কথা বাবা। তোমার এই কথায় আমি অনেক খুশি হয়েছি। মেহেরবানি করে তুমি এই প্রশ্নের উত্তরটা তার কাছে জেনে আসবে। আসিফ, রহমান এবং সেই ভিক্ষুক একসাথে রাতের খানা খেলো, আর পরের দিন সকালবেলা তারা সেই জ্ঞানী বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হলো। তারা যখন নদীর কাছে এসে পৌঁছলো, তখন দেখতে পেল একটি বয়স্ক লোক, যার বয়স অনেক বেশি, প্রায় ৮০ থেকে ৮৫ বছর হবে। সে এত বেশি অসুস্থ ছিল আর দুর্বল ছিল যে নৌকা ঠিকমতো বাইতে পারছিল না। চাচা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এত বয়স হওয়া সত্ত্বেও আপনি কেন এই কাজ করছেন? আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? না বাবা, আমি জীবদ্দশায় কখনো বিয়ে করি নাই, তাই আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তানও দেন নাই। কিন্তু আজকে আমার যে অবস্থা দেখতাছ, এক সময় আমার অবস্থা ছিল না বাবা। আমারও অনেক টাকা পয়সা ছিল, ব্যবসা ছিল, এক সময় আমার ব্যবসায় ধস নামছিল, আর এরপরে আমি অনেক গরিব হইয়া গেছিলাম। তোমরা এই নদী পার হইয়া কোথায় যাইতেছো বাবা? সামনে তো কোনো জনবসতি নাই, শুধুমাত্র একটা পাহাড় আছে। হ্যাঁ চাচা, আমরা সেই পাহাড়েই যাচ্ছি। ওইখানে একজন বুজুর্গ ব্যক্তি আছে যার সাথে দেখা করার জন্য আমরা যাচ্ছি। আমাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি ওনার কাছে আমরা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমিও তো ওনার নাম শুনছি, কিন্তু তার কাছে যাওয়ার তো কোনো উপায় আমি জানি না, কেমনে যাইতে হয়, আর আমিও দুর্বল, যাইতে পারি না। এই জন্য তোমরা যদি আমার পক্ষ থেকে কিছু প্রশ্ন ওনারে করতে, বড় ভালো হইতো। হ্যাঁ চাচা, বলুন কি জানতে চান? যেহেতু আমরা যাচ্ছি, আপনার প্রশ্নটি আমরা ওনার কাছে করব। আমার প্রশ্ন হইল, আমারে আল্লাহ কেন এরম দরিদ্র করে রাখছেন? আমি যখন দুনিয়া ছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, জাকাত আদায় করতাম এবং নিয়মিত নামাজ রোজা করতাম, তাইলে কেন আমার ভাগ্যে এমনটা হইল? ঠিক আছে চাচা, আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই আপনার হয়ে তাকে এই প্রশ্নগুলি করে আসব এবং নদী পার হওয়ার সময় আপনাকে এর উত্তরগুলি জানিয়ে দিব। এরপর আসিফ এবং সেই ভিক্ষুক ব্যক্তি ওই বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার জন্য গেলেন। গিয়ে দেখলেন তিনি নামাজরত অবস্থায় আছেন। নামাজ শেষ করার পর তারা বুজুর্গের সাথে দেখা করলেন। আসসালামু আলাইকুম হযরত, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। মেহেরবানি করে বলুন, আপনাদের কি খেদমত করতে পারি? জি হযরত, আমরা আপনার কাছে 3টি প্রশ্ন নিয়ে এসেছি। যদি মেহেরবানি করে প্রশ্নগুলির উত্তর দিতেন তাহলে আমাদের অনেক উপকার হতো। এই পৃথিবীর সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি সব জ্ঞান এবং ক্ষমতার অধিকারী। আমি তো সামান্য একজন মানুষ মাত্র, তবুও আমি এই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার সাথে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, তিনি প্রতিদিন অল্প অল্প করে চাল জমিয়ে রাখেন এবং সে চালগুলো যখন দুঃসময়ে তিনি ভিক্ষা না পান সেগুলি ব্যবহার করেন। কিন্তু কিছুদিন ধরেই কিছু ইঁদুর চালগুলো খেয়ে ফেলছে। এখন তিনি চাচ্ছেন যে এই ইঁদুরগুলোকে মেরে ফেলবে। আপনার কি এই ব্যাপারে অনুমতি রয়েছে? ইঁদুরগুলিকে কি মারা ওনার ঠিক হবে? এই ব্যাপারে যদি পরামর্শ দিতেন ভালো হতো। আপনার প্রশ্নের উত্তর হলো, এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিষেধ করব, ইঁদুরগুলিকে মারার ব্যাপারে। শুধুমাত্র মনে রাখার বিষয় হলো, মানুষের রিজিক নির্ধারিত। যে খাবারের উপর মানুষের রিজিক রয়েছে, শুধুমাত্র সেই খাবারই সে গ্রহণ করতে পারে। যেহেতু এই চালগুলোর উপর ইঁদুরের রিজিক রয়েছে, তাই সে এগুলোকে গ্রহণ করতে পারছে না। সুতরাং সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ তাআলার কাছে উত্তম রিজিকের জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ হযরত। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন একজন ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়ে সেখানে দেখতে পাই তার একটি ছেলে প্রতিবন্ধী। শারীরিক এবং মানসিকভাবে তার বয়স পুরোটাই বাড়েনি। আপনি কি বলতে পারবেন এই ছেলেটির কেন এই অবস্থা? কেন তার মা বাবা এরকম পেরেশানিতে আছেন এই ছেলেটাকে নিয়ে? এর উত্তর হলো, হাদিস শরীফে এসেছে,
যখন একটি বাচ্চার বয়স তার মায়ের গর্ভে 4 মাস হয় তখনই তার ভাগ্য নির্ধারিত হয়। এই বাচ্চাটিকে পৃথিবীতে অসম্পূর্ণ করে পাঠানোর কারণ হচ্ছে, যদি সে পৃথিবীতে সম্পূর্ণ অবস্থায় আসতো, অর্থাৎ হাত পা এবং মানসিকভাবে সঠিকভাবে থাকতো, তাহলে সে পৃথিবীর মানুষের ক্ষতি করত এবং এই ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মৃত্যুর পরে ছেলেটি বিনা বিচারে জান্নাত লাভ করবে এবং তার বাবা মাও তার সেবা করার জন্য জান্নাত লাভ করবে। জাযাকাল্লাহ হযরত। আমার আরেকটি শেষ প্রশ্ন হচ্ছে, আমি এমন একজন মাঝিকে চিনি যে অত্যন্ত দরিদ্র অবস্থায় জীবন যাপন করছে, কিন্তু আগে তিনি এমন ছিলেন না। তার প্রচুর টাকা পয়সা ছিল এবং ব্যবসায় অনেক লাভবান ছিল উনি। একদিন ধসের মাধ্যমে তার বর্তমান করুণ পরিস্থিতি হয়ে যায়, তিনি গরিব হয়ে যান। আমার প্রশ্ন হচ্ছে, তার এমন হওয়ার কি কারণ? এটার কারণ হলো, আমরা যখন কোনো কিছু উপার্জন করার চেষ্টা করি তখন আমরা কখনো সন্তুষ্ট হই না এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করি না। আপনি ওই লোকের কাছে জিজ্ঞেস করবেন, দেখবেন যখন তিনি অর্থ উপার্জন করেছিলেন তিনি কখনোই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করেননি, আর তাই তার এমন অবস্থা হয়েছে। তবে এমন অবস্থা হওয়ার জন্য একটি সুবিধা রয়েছে, পরকালে ওনার হিসাব কম হবে আর এরপরে দেখা যাবে তিনি জান্নাত লাভ করার সুবিধা পাবেন। সবসময় আমাদের যা আছে তাই নিয়েই খুশি থাকা উচিত। এরপর আসিফ সেই বুজুর্গ ব্যক্তিকে অনেক জাযাকাল্লাহ জানিয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে ফিরে যাওয়ার সময় মাঝিকে তার প্রশ্নের উত্তর এবং সেই অতিথি পরায়ণ ব্যক্তিকে তার প্রশ্নের উত্তর দিয়ে গেল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।